আপনাকে আমি অনেক ভালোবাসি। সে কথার সাথে তো পুরোপুরি মিলে যাচ্ছে। আমার পুরো একটা বখাটে। কি রে, এসব কি হচ্ছে? তার মানে সবকিছু আপনার প্ল্যান প্রোগ্রাম ছিল? ইয়াস, তুই কি মনে করেছিস প্রতিটা মেয়েকে এক, তাই না? আমার হাজবেন্ড বাহিরে বলে কি আমি তোর সাথে লুতুপুতু করব? ভাবি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর জীবনে এমনটা করবো না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাবি? ভালো আছি। কে বলছেন? আমি আপনার মনের মানুষ। আমি আপনাকে চিনতে পারলাম না, কে আপনি? বললাম তো, আপনাকে আমি অনেক ভালোবাসি, আর ভালোবাসি বলে আপনাকে বিরক্ত করি। আর আপনি আমার সেই মানুষটা যাকে আমার বুকের ভিতরে রাখি। আমার হৃদয়ের মানুষ। ভাই, আপনি পরিচয়টা কি দিবেন, নয়তো আমি ফোনটা রেখে দিব। আপনাকে কিন্তু আজকে শাড়িটাতে বেশ মানিয়েছে। আমাকে শরম লাগছে। আপনি কোত্থেকে দেখে বলছেন? আর আপনিই বা কে? এই তো, আমি দেখছি আমার হৃদয়ের চোখ দিয়ে। মানে কি? যা সত্যি তাই বললাম। আপনি ছাদে বসে আছেন একটি খয়েরি রঙের শাড়ি পরে, তাই না? গাঢ় খয়েরি। আপনি, আচ্ছা, আপনি এখন পরিচয় দিবেন, নয়তো আমি সত্যিই ফোনটা রেখে দিব। উফ, এমন করছেন কেন? আচ্ছা, একটা কথা না আমার বারবার মনে পড়ে। ভাইয়া প্রবাসে থাকে, আপনি একা একা কি করে থাকেন? ও আচ্ছা, তুমি? হ্যাঁ, আমি। আমাকে চিনতে এতক্ষণ লাগলো? না, এতক্ষণ চিনতে পাইনি। যখন তুমি তোমার ভাইয়ের কথা বললা, তখনই আমি তোমাকে চিনতে পেরেছি। আচ্ছা, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাই না? অল টাইম। তাহলে আমাদের তো উচিত দেখা করা। সত্যি বলছেন? হ্যাঁ, আমি তো মহা খুশি। আমি আপনার সাথে দেখা করব। কখন, কোথায় বলুন বলুন। একদম। শোনো, আমার বাসা তো একদম ফাঁকা। আমার বাসায় কেউ নেই, আমি একাই থাকি। তুমি চাইলে কিন্তু কালকে আমার বাসায় চলে আসতে পারো। আমরা সারা রাত আড্ডা দিব, প্রচুর আড্ডা দিব। ঠিক আছে, তাহলে আমি কালকে চলে আসব। কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য আবার? কালকে আমি যখন আসব, আপনি ঠিক এই শাড়িটাই পরে থাকবেন। আচ্ছা আচ্ছা, তুমি যা চাইবে তাই হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে তাহলে রাখি। বাই বাই। হাই। হ্যালো। কেমন আছো? ভালোই আছে। তোমাকে দেখে আর বেশি ভালো হয়ে গেছে। সত্যি, শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। প্রিয়জনদের থ্যাংক ইউ বলতে হয় না। রুমে সব কিছু। বোমা, ইনি কে? মা, এই সেই সূর্য। আসসালামু আলাইকুম। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। না, আসসালামু আলাইকুম। মানে কি? এদিকে আয়। তোকেই তো আমি মনে মনে খুঁজছিলাম। আপনি ভুল করছেন, আপনি আমাকে খুঁজছিলেন মানে? আমি ভুল করছি? বোমা, তুমি ঠিক যেভাবে বলেছিলে সে কথার সাথে তো পুরোপুরি মিলে যাচ্ছে। আমার পুরো একটা বখাটে। কি রে, এসব কি হচ্ছে? তার মানে সবকিছু আপনার প্ল্যান প্রোগ্রাম ছিল? ইয়াস। কি হচ্ছে তুই কিছুই বুঝতে পারছিস না? তোকে আমি এখন বুঝাবো। একটা ভদ্রলোক বাড়ির বউকে এইভাবে তুই ডিস্টার্ব করিস? আমার ছেলেটা প্রবাসে থাকে, আমার বৌমাই হচ্ছে এই বাড়ির মেয়ে, আর তাকে তুই প্রতিটা দিন ফোন করে করে আজে বাজে কথা বলিস, আজে বাজে কথা বলিস। আমাকে ক্ষমা করে দিন, আমি আর এরকমটা কখনো করবো না। তুই কি মনে করেছিস প্রতিটা মেয়েকে এক, তাই না? আমার হাজবেন্ড বাহিরে বলে কি আমি তোর সাথে লুতুপুতু করব? ভাবি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর জীবনে এমনটা করবো না। ভাবি, শোন, তোকে ধরার জন্য আমার ছেলের বউ আর আমরা দুজন মিলে এই ফাঁদটা পেতেছি, ঠিক আছে? তুই অনেক অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছিস আমার ছেলের বউকে। তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? আমার বৌমা আমাকে সব বলেছে। মা,
বৌমা কিছু বলবে? হ্যাঁ মা, একটা কথা বেশ কিছুদিন ধরে বলবো বলবো বলে আসলে আমি বলার মতো সাহস পাচ্ছি না। এটা তুমি কেমন কথা বললে বৌমা? তুমি হচ্ছে আমার ছেলের বউ। আমি তো তোমাকে বৌমা হিসাবে মানি না, আমার মেয়ের মতন। আজকে যদি আমার ছেলে বাড়িতে থাকতো, তোমার সুবিধা অসুবিধা সব কিছু তুমি আমার ছেলেকে বলতে। যেহেতু সে নেই, সব কিছু তুমি আমাকে বলবে। আমি না তোমার মা? মা তাই তো সাহস করে আজকে বলতে চলে আসলাম। মা, আজকে বেশ কিছুদিন ধরে একটা বখাটে ছেলে আমাকে ফোন দেয়, দিয়ে কি যে আজে বাজে কথা বলে। কি বলছো তুমি বৌমা? হ্যাঁ মা, আমার শুনতে খুবই খারাপ লাগে। আমি যে কি করব বুঝতে পারছি না। ও বলে আমি নাকি দেখতে খুব সুন্দর, আমাকে নাকি ও ফলো করে সব সময়, আর আমি কি কালার শাড়ি পরি, কি করি না করি সবই ও জানে। আমি আমি বুঝতে পারছি না মা, কি করব। আপনার ছেলে শুনতে পেলে খুবই কষ্ট পাবে। না না বৌমা, তুমি আর কোনো চিন্তা করো না। এই কথাটা তো তুমি আরো আগে আমাকে বলতে পারতে। ঠিক আছে, তোমাকে ফলো করে না, আমি তোমাকে বলছি, ঠিক যেভাবে যেভাবে বলবো তুমি ঠিক সেইভাবেই সেই কাজটা করবে। ঠিক আছে? ঠিক আছে মা, আপনি যা বলবেন আমি তাই করবো। বলো। তুমি এখন ওকে ফোন দিবে। ফোন দিয়ে বলবে আগামীকালকে বাড়িতে কেউ নেই, তুমি একদম একা। এই কথা শোনার সাথে সাথে ও যেহেতু বখাটে লম্পট ছেলে, ও ঠিক বাড়িতে চলে আসবে। আর এর মাঝখানেই আমার যা করার সেটা আমি করে ফেলবো। তুই কি ভেবেছিস আমার ছেলের বউ অন্য সব বাজে মেয়েদের মতন? কখনোই না। না ভাবি, জীবনে আর কোনোদিন কোন প্রবাসীর বউর সাথে আমি এরকম কিছু করব না। কান ধরছি, চুপ! আমাকে যেতে দিন। না মা, ওকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। আজকে আমার সাথে এমন করেছে, কালকে অন্য কারোর সাথে ও এমন করবে। বিশ্বাস করুন ভাবি। চুপ! তোকে ক্ষমা করব না, তোকে ক্ষমা করার ব্যবস্থাই আমি করেছি। বোমা, দরজাটা খুলে দাও। হ্যাঁ আবার কে আসলো? আসুন। মেহমান আসছে তোকে নেওয়ার জন্য। আপনার ফোন পেয়ে আমি আসছি। হ্যাঁ, তোকে শ্বশুর বাড়ি পাঠানোর জন্যই, যাতে ভালো মন্দ আয়েশ করে খেতে পারিস, সেই ব্যবস্থাই করেছি। স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি আর জীবনে কখনো এরকম কিছু করব না। তোকে ক্ষমা করব? তোদের মতো বকাটাদের কারণে আজকাল হাজার হাজার প্রবাসীদের সংসার ভাঙছে, আর তোকে যদি আমি ক্ষমা করি না, প্রবাসীরা আমাকে থু দিবে, থু। চল। ভাবি ভাবি চল। বৌমা, আজকে আমি তোমাকে নিয়ে অনেক খুশি, অনেক গর্ববোধ করছি। ঠিক তোমার মতন যদি প্রত্যেকটা প্রবাসীর ঘরে ঘরে এরকম বউ থাকতো, তাইলে আর কোনো প্রবাসীর সংসার ভাঙতো না। মা, তোমাকে নিয়ে আমি অনেক গর্ববোধ করি। মা, সব আপনাদের দোয়া।